আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই আমার ভিডিও দেখেন প্রত্যেককে অভিনন্দন। আজকে আমরা মালয়েশিয়ার দিকে চলে যাচ্ছি, মালয়েশিয়ার এয়ারপোর্টের উদ্দেশ্যে। তার মানে বুঝতেই পেরেছেন যে এয়ারপোর্ট গেলে মানে কোথায় যাব, তার মানে আমরা বাংলাদেশে চলে যাব আজকে ইনশাল্লাহ। এবং এয়ারপোর্টটা কীরকম এবং বিমান সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। প্রথমেই দেখেন, আসলে আমরা যেদিন ব্যাংকক গিয়েছিলাম, ব্যাংকক থেকে পাতায়া, ওই দিনও আমাদের একজন লেডি গাড়ি চালক ছিল। আজকেও আলহামদুলিল্লাহ একজন লেডি গাড়ি চালক। আমার কাছে ভালো লেগেছে, কারণ হলো এই দেশে দেখেন লেডিরা যে এত কিছু করতে পারে, এটা অবাক কাণ্ড। মূলত কিন্তু আমাদেরকে যারা থাইল্যান্ডে যে সার্ভিসটা দিয়েছে সবগুলাই কিন্তু লেডি ছিল। এরা এত দ্রুত সার্ভিস দিতে পারে, অবাক। আপনি যদি এই 56-58 বছর একজন নারী হয়ে আসলে প্রচুর এই পর্যটকদেরকে তারা আসলেই সামলাতে কোনো ব্যর্থ হয় না। কিন্তু চলেন দেখা যাক, আমরা মূল ভিডিওতে যাই। দেখতে পেরেছেন আমাদের ডান পাশে কিন্তু এলিভেটেড এক্সপ্রেস ওয়ে রয়েছে। দেখতে পেরেছেন, হঠাৎ দেখলে মনে হবে যে আমাদের বনানীতে। অসাধারণ লাগতেছে কিন্তু গাইস। আমরা আসলে বুপেট যে হোটেল মেট্রো থেকে রওনা দিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে, এবং এয়ারপোর্ট যেতে কতক্ষণ লাগে আমি আপনাদেরকে এটা জানিয়ে দিব। হ্যাঁ, যেহেতু আপু বলেছে যে এয়ারপোর্ট হোটেল থেকে এয়ারপোর্টে যেতে 1 ঘন্টা 30 মিনিট বা 35 মিনিট লাগতে পারে, কিন্তু সেরকম কোনো যানজট নেই। একবারে সকালবেলা আমাদের, বুঝতে পেরেছেন, একটু আমাদের ফ্লাইট ডিলে হয়েছে, আমরা পরবর্তী শুনেছি, মেসেজ আসছে আমাদের। তারপরে তো আমরা একটু আগে রওনা দিয়েছি। রওনার আগে যদি আমরা জানতে পারতাম তাহলে আরেকটু আমার মনে হয় যে মালয়েশিয়াতে ওয়েট করতে পারতাম। যেহেতু আমাদের গাড়ি ছিল, টাইম টেবিল চলেই আসতে হবে, নয়তো কিন্তু নিজেদের পার্সোনাল টাকাতে কিন্তু একটা গাড়ি নিয়ে আসা লাগতো। যাই হোক, আমরা কিন্তু মনে হচ্ছে এয়ারপোর্টের কাছাকাছি। হ্যাঁ, অলরেডি এটা হলো এই মালয়েশিয়ার এয়ারপোর্ট। মাশাআল্লাহ, এয়ারপোর্টটা আসলে যতটুকু বড় ভেবেছিলাম, কিন্তু এত বড় একটা এয়ারপোর্ট মনে হচ্ছে না। কিন্তু আসলেই দেখা যাক। দেখেন মোটামুটি অনেক বড়ই। কিন্তু এখানে আরেকটা কি জানেন, আমাদের দেশে যেমন ইমিগ্রেশন, আবার ওদের কিন্তু আলাদা রয়েছে। বাসে করে ওইখানে আমাদেরকে নিয়ে যাবে, ঠিক আছে, আমাদেরকে নিয়ে যাবে ওইখানে। কিন্তু আমরা এখন অপেক্ষা করতেছি। এখানে প্রচুর বাঙালি ভাই বোনেরা রয়েছে, তারা অনেকে দেশে যাচ্ছে 10 বছর 15 বছর পরে। তাদের সকলের সাথে দেখা হবে, আমাদের একটু ভাল লাগতেছে, আমার কাছে অনেক ভাল লাগতেছে আসলেই। দেখেন আমরা অলরেডি এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করেছি। ওইখান থেকে আমাদেরকে আবার কিন্তু ওই যে বললাম না যে ইমিগ্রেশন কিন্তু তাদের আবার একটু আলাদা, ওইখানে বাসে করে আমাদেরকে নিয়ে যাবে। এখানে প্রথমে আমাদের বুক করে নিব, এই বাসে করেই কিন্তু আমরা আসলেই বোর্ডিং পাস হবে, যেটা লাগেজগুলো কমপ্লিট করে ফেলেছি আমরা। বোর্ডিং পাস করতে কিন্তু ওদের আরেকটা জায়গায় যেতে হয়, ওইখানে যে আমাদের বোর্ডিং পাস হবে। দেখতে পেরেছেন, আসলেই আমরা চলে এসেছি বোর্ডিং পাসের শেষ করে, অলরেডি এই পাশে চলে এসেছি। এখন আমরা বিমানের জন্যই জাস্ট খালি অপেক্ষা করব। এই জায়গাটা দেখে খুব ভালো লেগেছে, অসাধারণ কিন্তু গাইস, সাধারণ ওয়াও, দেখার মতনই একটা পরিবেশ। সকলেই কিন্তু একদিকে, এটা হলো একবার এয়ারপোর্টটা সামনে থেকে আমি দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে, দেখতে পেরেছেন আঙ্কেল, অসাধারণ। এই যে এই ভাই আমাদের সাথে, ভাই ভাবি সহ বাচ্চা খুব ডিস্টার্ব করছে বাইরে, ভাই টাটা দিছে বাচ্চাটাও, মাশাআল্লাহ। এই দেখেন অলরেডি আমরা, এই যে দেখেন অসাধারণ কিন্তু গাইস, এই ইমিগ্রেশনের এখানে আসা মানে ওদের আলাদা। আমরা বিমানটাও একটু দেখাই আপনাদেরকে। ওয়াও, এটা হলো আমাদের বিমান, দেখতে পেরেছেন বিমানটা কিন্তু সত্যি অসাধারণ, অনেক বড়। যাক, ইউএস বাংলা এয়ারলাইন্সকে আমরা ধন্যবাদ জানাই, অনেক সুন্দর একটা বিমান কিন্তু এই বাংলাদেশের ভাইদের জন্য দিয়েছে এই বিমানটা মালয়েশিয়ার থেকে। দেখেন আসলে এখানে ট্যুরিস্ট খুব কম, সব মালয়েশিয়ান প্রবাসী ভাইরা কিন্তু বাংলাদেশে যাচ্ছে আমাদের সাথে। আমারও খুব আনন্দ লাগতেছে, আসলে খুব ভালো লেগেছে সব কিছু মিলায়া। এবং ভিডিওটা লম্বা করতে যাচ্ছি না, যারা সাবস্ক্রাইব করেন নাই তারা করে দিবেন, আর যারা করেছেন তারা বেল আইকনটি বাজিয়ে দিবেন, ফেসবুক পেজটা ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।
কিছু বেশি